বাংলার গল্প, বাংলার আবেগ। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। মাঝে মাঝে তুমি বাপের বাড়ি থেকে ঘুরে এসে আমাকে এক একটা গয়না দেখিয়ে বলতে এটা তোমার বাবা দিয়েছে, দাদা দিয়েছে। এখন বুঝতে পারছি আমার বাবার পেনশনের টাকা সরিয়ে তুমি গয়নাগুলো কিনেছো। আসলে দেশলাই বেঁধে ঘোরাটা একটু বন্ধ করো, নইলে কোনদিন দেখবে ওই দেশলাইয়ের আগুনে তোমার নিজের সংসারটাই পুড়ে ছাই হয়ে গেছে। ঠিক যেভাবে দরজা ভেঙে তুই গুড্ডুর ওষুধ চুরি করেছিলি, ঠিক সেইভাবে গয়নার দোকানের দরজা ভেঙে গয়না চুরি গেছে। এখন বুঝতে পারছি চুরিটা তুই করেছিস। আমার মনে হয় বাজারে সোনার দোকানে যে ডাকাতি হয়েছে সেটাই করেছে। আমার কাছে স্বীকার করছে না। আপনি মেরে মেরে কথা আদায় করে নিলেন। বিক্রম ডাকাতি করেছে? আমার ভাই বিক্রম তোমার বাবার কাছ থেকে তার ভালোবাসা পেয়েছে 2 লক্ষ টাকা নিয়েছিল তার দিদির বিয়ের জন্য। এবার যদি ওই লোফারটাকে ছাড়াতে থানায় যায় না, আমি কিন্তু তুমুল অশান্তি করব। এমন ভাব দেখাচ্ছ যেন এমনিতে তুমি খুব শান্ত থাকো। যাও গুরুকে নিয়ে ঘরে যাও, যাও। তার মানে তুমি ওই লোফারটাকে ছাড়াতে আবার থানায় যাবে? হ্যাঁ যাবে। ওহ আচ্ছা, তুমি আবার এর মধ্যে এলে কেন? এলাম তার কারণ আর যার বিরুদ্ধে বাড়ির সবাইয়ের অভিযোগ সেই ছেলেটা আমার। আপনি ঘরে যান বাবা। হ্যাঁ যাচ্ছি। শোন রাজীব, আজকাল খবরের কাগজে প্রায় দেখি যে আসামিদের লকআপে নিয়ে গিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে। তার জন্য মামলা মোকদ্দমা অবশ্য হয়। তুই এক কাজ কর, থানায় গিয়ে অফিসারদের বল না যে বিক্রমকে ওরা যেন পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে। আমি বাপ হয়ে কথা দিচ্ছি, আমি কোনো অভিযোগও করব না, মামলা মোকদ্দমা করব না। এ তুমি কি বলছো? ঠিকই বলছি। তাতে ও মরে বাঁচবে আর এরাও বাঁচবে। যা, যে যার ঘরে যা, যা। দেখি আলমারির চাবিটা দাও তো। কি করবে চাবি দিয়ে? তুমি জানো না কি করবো? মাসের শেষ, গুড্ডু সামনের মাসের স্কুলের মাইনে আর তার সঙ্গে সখানেক টাকা আছে। ঠিক আছে, চাবিটা দাও। বারবার নিজের সংসারের টাকা দিয়ে ওকে থানা থেকে ছাড়িয়ে আনছো। ভাইটাকে শুধু তোমার একার? অন্য ভাইদেরও বলো কিছু কিছু করে টাকা দিতে। দিন। এই পেপার রেডি করে রেখেছি, এই বলো। আমারটাও রেডি আছে তো? মহিম বাবু, লক আপটা খুলে দিন আর ড্রাইভারকে বলুন জিপটা বার করতে। এদের বাড়ি পৌঁছে আমি বাড়ি যাবো। আপনি আমাদের জিপে করে পৌঁছে দেবেন? তা তো দিতেই হবে, আপনি আমাদের পার্মানেন্ট খদ্দের। মাসে অন্তত একবার ওকে ছাড়াতে থানায় আসেন। আপনাকে পৌঁছে দেওয়া জিপে করে আমার কর্তব্য। ধন্যবাদ, আমরা রিক্সাতেই যাব। মাথা নিচু করে বসে আছিস কেন? হ্যাঁ, বুঝতাম তুই অন্যায় করেছিস, চুরি ডাকাতি করেছিস বা মারপিট করতে গিয়ে ধরা পড়েছিস। আমি তোকে ছাড়াতে যেতাম না। বন্ধু হয়ে বন্ধুর জন্য যা করেছিস, কটা বন্ধু সাহস করে কাজ করতে পারে? একসঙ্গে তুই 2টো জীবন বাঁচিয়েছিস। ও কাকে বাঁচালো না বাঁচালো তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই বর্দা। ওর হাত থেকে এই চৌধুরী পরিবারটা কি করে বাঁচবে তাই বলো। কি হলো? খা। আরে ওদের কথা কান দিতে হবে না, খা খা। ছাড়ো তো, ওর আর কি যাই করুক, খাওয়াটা তো আর আটকাচ্ছে না। এদিকে আমরা ওর জন্য
পাড়ায় মুখ দেখাতে পারছি না। তোদের যদি অসুবিধা হয় বাড়ি ছেড়ে চলে যা। তুই খা। বাহ, আমরা চলে যাই আর তোমরা দুই ভাই মিলে বাবার সম্পত্তিটা ভোগ করো। আমরা গেলেও কি থাকলেও বা কি, বাবা পেনশনের টাকা তো ওরাই ভোগ করছে। কি আজে বাজে কথা বলছিস? বাবা যে মাসে মাসে 1,500 টাকা দেয়, সবটাই তো সংসারে খরচা হয়। চাষ তো পাই টু পাই হিসেব দিয়ে দিতে পারি। 1,500 হিসেব তো দেবে, আর বাকিটা? বাকিটার মানে? তোমাকে না এত করে বারণ করেছি, ওই টাকার কথা তুমি বড়দাকে বলবে না। কোন টাকার কথা বলবে না? বাবা বড় বৌদি হাতে মাসে 1,500 নয় 2,000 টাকা দেন। 2,000 টাকা? কে? বাবা মাসে তোমাকে 2,000 টাকা করে দেন? চুপ থেকো না, বলো বলো, কি হলো বলো। দাদা, তুমি বড় বৌদিকে নিয়ে ঘরে যাও। না না, ওকে সবার সামনে বলতে হবে বাবা ওকে কত টাকা করে দেন। বলো, চুপ করে থেকো না, বলো। 2,000। কিন্তু তুমি তো আমার 1,500 টাকা করে দিতে, বাকি টাকা কি করলে বলো বলো, বাকি টাকা কি করলে? বাবা 2 বছর ধরে পেনশন পাচ্ছিল, ও যে টাকা বেশি নিচ্ছে সেটা কাল সকালে আমি তোদের দিয়ে দেবো। ওদের দেবে কেন? যদি দিতে হয় দিদির নামে টাকাটা ব্যাংকে রাখবে, দিদির বিয়ের সময় কাজে দেবে। আমার দেবার কথা দিয়ে দেবো, তোলা ভাগাভাগি করে যা নিয়ে নিবি যা। বাড়ির সবার সামনে আমাকে কেন চোর সাজালে বলো? মাঝে মাঝে তুমি বাপের বাড়ি থেকে ঘুরে এসে আমাকে এক একটা গয়না দেখিয়ে বলতে এটা তোমার বাবা দিয়েছে, দাদা দিয়েছে। এখন বুঝতে পারছি আমার বাবার পেনশনের টাকা সরিয়ে তুমি গয়নাগুলো কিনেছো। তুমিও যে আমার সংসারের টাকা থেকে বারবার টাকা সরিয়ে তোমার ওই লোফার ভাইটাকে থানা থেকে ছাড়িয়ে এনেছো। এটা আমার কর্তব্য। তোমার কর্তব্য আছে, আর কারো কর্তব্য নেই? ভবিষ্যতের জন্য আমার আর গুড্ডুর নামে ওই 50,000 টাকা ফিক্সড ডিপোজিট করা ছাড়া তুমি আর কি রেখেছো বলো তো? আপদ বিপদ হলে কি দেখবে আমাদের, তাই ওই গয়নাগুলো বানিয়ে রেখেছি। নাও এখন এই গয়নার টাকাগুলো বার করো, বাবাকে দিয়ে আসে, মিনুর বিয়েতে কাজে লাগবে। তোমার ওই বোনের বিয়ে হবে ভেবেছো? তা তুমি কি ভেবেছো সারা জীবন ওই বাড়ি দাসী হয়ে থাকবে? না, গরিব ব্যস্ত হবে না। গত 2 বছর ধরে তুমি পেনশন পাচ্ছ, সে পেনশনের টাকা থেকে প্রতি মাসে 500 টাকা করে কেটে দীপ্তি এই গয়নাগুলো কিনেছে, এগুলো সহ। গয়নার রসিদ আর 500 টাকা রইল। তুমি কাল সকালে সব ভাইয়াদের ডেকে এগুলো ভাগ করে দিও। দাঁড়া, বড় বৌমা অনেক আশা করে গয়নাগুলো কিনেছে, তুই বড় বৌমাকে ফেরত দিয়ে দে। তোর কিছু বলার দরকার নেই, যদি কেউ কিছু বলে আমার কাছে পাঠিয়ে দিবি, যা বলার আমি বলবো। না বাবা, এতে ভীষণ অশান্তি হবে, আর তুমি তো জানো আমি অশান্তি একদম পছন্দ করি না। মাংসটা দারুণ বানিয়েছিস দিদি। দে 2 হাতা ভাত আর মাংসের ঝোল দে। খেতে বসে এমন ভাত দিয়ে করে চেঁচিও না তো ঠাকুরপো। চালের দাম কত করে জানো? দেবার বেলায় তো সংসারে একটি ফুটো পয়সাও দাও না, আর গেলবার বেলায় রাক্ষসের মতন এক হাঁড়ি করে ভাত গেল। কি হলো মেয়ে, ওকে একটু ভাত দে। না রে দিদি, আমি ভুল করে ভাত চেয়ে ফেলেছি, আমাকে আর ভাত দিতে হবে না। আচ্ছা বড় বৌমা, ওর সংসারে কিছু না দিতে পারলেও আমি তো দিচ্ছি, আর তাছাড়া আমি কতটুকুই বা খাই। ও দুটি ভাত চাইলো আর তুমি। আমার অন্যায় হয়ে গেছে বাবা, এবার থেকে আপনি আর আপনার ছেলেরা আগে খেয়ে নেবেন, যদি কিছু বাঁচে আমরা বউরা খাবো। না না, তোমাদের সংসার, তোমরা পরে খাবে কেন? ওই লোফারটাই পরে খাবে। কেমন দিল? কেমন দিল মানে?
আঁচলে দেশলাই বেঁধে রাত বিরেতে ওর ওর ঘরে ঘোরাটা একটু বন্ধ করো। আঁচলে দেশলাই বেঁধে মানে? একবারে আকাশ থেকে পড়লে বলে মনে হচ্ছে, কিছুই বুঝতে পারছো না। হঠাৎ বিপুর ঘর গেছিলে কেন? ঠাকুরপো বিবাহ বার্ষিকীতে জয়াকে কিরকম আংটি দিয়েছে তাই দেখতে। আংটি দেখতে গেছিলে নাকি স্বামী স্ত্রীর মধ্যে কায়দা করে ঝগড়া লাগিয়ে দিয়ে মজা দেখতে গেছিলে? মা, আমি? চলো দীপ্তি, আঁচলে দেশলাই বেঁধে ঘোরাটা একটু বন্ধ করো, নইলে কোনদিন দেখবে ওই দেশলাইয়ের আগুনে তোমার নিজের সংসারটাই পুড়ে ছাই হয়ে গেছে। ও, তুমিও ওদের দলে? শুধু আমি কেন, কাল সকালে গুড্ডু ঘুম থেকে উঠলে ওকে জিজ্ঞেস করো, ও বলবো ওদের দলে। ঠিক আছে। বাপের বাড়ি যাবে? বাবাকে ফোন করতে যাচ্ছ? 14 তারিখে বিয়ে? আজ আজ তো 7 তারিখ, তার মানে 7 দিন বাকি। এই 7 দিনের মধ্যে অত টাকা জোগাড় হবে কি করে? শোনো, তারিখটা জেনে গুড্ডুকে একটা সোয়েটার পরিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, খুব জ্বর হয়েছে এই বলে না একটা ট্যাক্সি করে বাবার কাছ থেকে ঘুরে এসেছি। বাবার কাছে গেছিলে? হ্যাঁ, ঘরে যে গয়না ছিল সেগুলো আর আমার আর গুড্ডুর নামে যে ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট গুলো আছে সে সব নিয়ে না বাবার কাছে রেখে এসেছি। তোমার কি ধারণা টাকা কম দিলে বাবা আলমারি থেকে ওগুলো নিয়ে যেত? কিছু কি বলা যায়? অমন কেলটি মেয়ের জন্য কত ভালো পাত্র, টাকা টাকা করে বাবা তো প্রায় পাগল হয়ে উঠেছেন। তাই বলে তুমি বাঁধিয়ে রাখার মতো চরিত্র। বাজে কথা রেখে কাজের কথা শোনো। কাল সকাল 8টার সময় বাবা তোমাদের সব ভাইদের আর আমাদের সব বউদের তার ঘরে ডেকেছেন। এই বিয়ে হবেই বাবা, তুমি এ নিয়ে চিন্তা করো না। আপনি এখনই কি করে জোর দিয়ে বলছেন হবি? আগে শুনুন বাবা কত টাকার হিসেব দেন। আমি হিসেব করে দেখলাম যে খাওয়া দাওয়া, গয়নাগাটি, তারপর বিয়ে বাড়ি ভাড়া, এই সব মিলিয়ে কম করে $1,02,000 খরচা হবেই। মা, 2 লক্ষ টাকা? কোত্থেকে আসবে অত টাকা? কোথেকে আসবে সেটা আমরা ভেবে দেখছি, তোমরা বউয়েরা এই নিয়ে কথা বলবে না। আমরা কথা না বললে কি করে হবে? মেয়ের বিয়ে দিতে গিয়ে বাবা কি গোটা পরিবারটাকে পথে বসাবেন নাকি? তুমি চুপ করো না মেজো বৌদি। দাদা যখন দায়িত্ব নিচ্ছে তখন। দাদা দায়িত্ব নিচ্ছে মানে? তোমরা 3 ভাই পাশ কাটিয়ে যাবে আর বড়দা একা দায়িত্ব নেবে? দাদা একা কেন দায়িত্ব নেবে? সবাই মিলে কিছু কিছু করে দিলেই তো হয়ে যাবে। তোমরা 4 ভাই, 4 ভাগের 1 ভাগ তুমিও দেবে তো? আমি মানে? এ তুমি কি বলছো মেজদি? ও কোথা থেকে দেবে? ও কি চাকরি করে? কোত্থেকে দেবে তো আমরা কি করে জানবো? এমনিতে না পারে ধার করে দেবে। দিতে ওকে হবেই, কম দিক আর বেশি দিক। ফালতু সময় নষ্ট না করে কাজের কথা এসো। তার মানে ছোট ঠাকুর পর বাবা কিছুই দেবেন না? বাবার পেনশন থেকে 11 টাকায় কেনা গয়নাগুলো তো এখন তোমার কাছেই আছে। ওগুলো বেচে দাও না। তুই মাঝখানে কথা বলছিস কেন? ও গয়নাগুলো তো বড় বৌমাকে আমি দিয়েই দিয়েছি। বাবা, ও আমি 1075-এর ব্যবস্থা করতে পারবো। 75,000? তুমি এত টাকা পাবে কোত্থেকে? সে আমি যেখান থেকে হোক জোগাড় করতে পারবো। এখন তোরা বল কে কি দিতে পারবি? আমাদের একটু সময় দিতে হবে। বিয়ের আর মাত্র 6 দিন বাকি, এখনো তোমরা সময় চাইছো? 1 পয়সা দেওয়ার মুরদ নেই, তুই আবার এর মধ্যে লাগা হচ্ছিস কেন? তুই বাইরে যা তো, যা। আমি টাকা দিতে পারবো না বলে। ঠিক আছে। কি ব্যাপার, কাঁদতে বসলো কেন? শুধু এখন কেন, সারা জীবন যাতে কাঁদতে হয় সেই ব্যবস্থাই তো করে দিচ্ছ। এক বোনের জন্য আমাকে আর গুড্ডুকে একেবারে পথে বসিয়ে ছাড়ছো। পথে বসাচ্ছি? তাছাড়া আবার কি? বাবার কাছ থেকে ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট গুলো নিয়ে এসেছো, গয়না নিয়ে এসেছো। আমি বেঁচে থাকলে এসব আবার হবে না। তাড়াতাড়ি সই করে নাও, ব্যাংকে যেতে হবে, হাতে মাত্র 2 দিন সময়। আমাদের ফিক্সড ডিপোজিটের 50,000 টাকা তো তুলে দিচ্ছ, আবার অফিস থেকে 50,000 টাকা ধার করবে বলে দরখাস্ত দিচ্ছ। মাসে মাসে 2,000 টাকা করে অফিস থেকে তো কেটে নেবে। এরপর গুড্ডু স্কুলের মাইনেটাই বা দেবো কি করে, আর সংসারটাই বা চলবে কি করে? চলবে কি করে সে চিন্তা আমার। নাও, চিঠি দুটো সই করে দাও।
হ্যাঁ না বৌদি, তুমি সই করবে না। এ কি তুই কি করছিস তুই? কি করছিস? না না, ছিটছিস কেন? কেন মেরো মেরে চিৎকার। কি পাগলামো শুরু করছিস? কি করছিস নাকি? হ্যাঁ আমার একার ঘর বসাতে গিয়ে আমি সবার ঘর ভাঙতে দেব না বর্দা। যেদিন থেকে আমার বিয়ে ঠিক হয়েছে, আমি সেদিন থেকে দেখছি তুমি, জয়া আর বিক্রম ছাড়া এবারে কেউ আমার সাথে কথা পর্যন্ত বলছে না। কেন? এই বিয়ে থেকে আমি ঠিক করেছিলাম না? আমি কোনোদিনও তোমাদের বলেছি আমার বিয়ে দিয়ে দাও? মেনু বলতে পারবে না যতদিন বেঁচে থাকবো দুবেলা দুমুঠো খেতে দিতে? তুই কি বলছিস? হ্যাঁ আমি যেমন বাড়ির সব কাজ করি, তেমনি মুখ বুঝে সব কাজ করে যাবো। পারবে না এই হতভাগিনী বোনটাকে দুবেলা খেতে আচ্ছা দিতে? ঠিক তো তুই বলো না, তুমি পারবে না? বলো না বলো। আরে এমন সব কাণ্ড করো না। তুমি বড় বৌদিকে কেন বকছো? বড় বৌদির কি দোষ? মা হয়ে ছেলের ভালো চাইবে না? তাছাড়া তাছাড়া আমি কে যে আমার জন্য জীবনের সব আহ্লাদ বিসর্জন দিতে হবে? আমি এক্ষুনি গিয়ে বাবাকে বলছি বিয়েটা ভেঙে দিতে। 2 লক্ষ টাকা? আপনি তো জানেন দাদা, বিক্রম না থাকলে আমাদের বিয়েই হতো না। তাই রত্না যখন শুনলো যে টাকার অভাবে মিনুদির বিয়ে হচ্ছে না, তখন ওর সব গয়না বেচে এই টাকাটা দিয়েছে। নিন ধরুন দাদা। তোমাদের কি বলে যে আশীর্বাদ করবো। চলো বাবার কাছে চলো, বাবা খুব খুশি হবেন। চলো। আজকে আমি যাই দাদা, আমার একটু কাজ আছে, আমি পরে একদিন আসবো। আজ চলিস। আয়। যা যা যা। বাবা, তোমরা এমন করছো বাবা? আমি তো কিছুই করিনি, শুধু ধার করে। আমরা দাদারা যে করতে পারিনি, তুই তাই করেছিস। আমরা চাকরি করেও ধার করতে ভয় পেয়েছি। বিয়েটা হয়ে যেতে দে, তোর বন্ধুর ঋণ আমি শোধ করে দেবো। ভালো কথা, তোমাকে একটা কথা বলা হয়নি। আজকে বিয়ে বাড়িতে বিক্রমের দাদা রাজীব দা যদি তোমায় জিজ্ঞেস করে। রত্না, এই রে, কি হয়েছে? না মানে রত্না, তুমি আমাদের গোটা পরিবারটাকে ভরা ডুবির হাত থেকে বাঁচিয়ে দিয়েছো। তুমি যদি আমার বয়সে ছোট না হতে না, আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। আপনি কি বলছেন দাদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিক্রম আমায় সব বলেছে। তুমি যদি তোমার বিয়ের গয়না বিক্রি করে বিক্রমকে 2 লক্ষ টাকা না দিতে, তাহলে তো দাদা, আপনি ভুল করছেন। আমার এত গয়না কোথায় বলুন যে আমি বেচবো? কি গো, বলো না। তুমি তোমার গয়না বেচে বিক্রমকে 2 লক্ষ টাকা দাওনি? কই না, বিক্রমদের সাথে তো এর মধ্যে আমার দেখাই হয়নি। মিনতিদের বিয়েতে যাব বলে বাপের বাড়ি থেকে একদিনের জন্য আমি এসেছি। বিক্রম তাহলে 2 লক্ষ টাকা কোথায় পেল? আমি জানি না দাদা। তবে যে সেদিন তুমি আমায় বললে যে বিক্রম আমাকে ওই কথাটা বলতে শিখিয়ে দিয়েছিল। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম দাদা, ও আমাকেও বলেনি যে টাকা কোথায় পেয়েছে। ওই 2 লক্ষ টাকা তুই কোথা থেকে পেয়েছিস? বারে, তুমি এর মধ্যে ভুলে গেলে? ভাস্কর তো তোমায় নিজে এসে বলে গেল
যে রত্নার গয়না বিক্রি করে। একটু আগে বাজারে যাওয়ার সময় রত্নার ভাস্করের সঙ্গে আমার দেখা হয়েছিল। রত্না তো বললো ও তোকে গয়নাগুলো দেয়নি। আরে না না, ওই দিয়েছে। ও তোমায় মিথ্যে কথা বলেছে। আরে চলো ওইদিকে চলো। দাঁড়া 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 দাঁড়া, আগে বল টাকাগুলো তুই কোথায় পেলি? আরে বাবা বললাম তো, রত্নার গয়না বিক্রি করে। এর মিথ্যে কথা বল। বল টাকাগুলো তুই কোথায় পেলি বল। বললাম তো, রত্না দিয়েছে। বিয়ে বাড়িতে সিনক্রেট করিস না, সত্যি কথা বল, টাকাগুলো কোথায় পেয়েছিস? আমি বলতে পারবো না। বলতে পারবি না? ঠিক যেভাবে দরজা ভেঙে তুই গুড্ডুর ওষুধ চুরি করেছিলি, ঠিক সেইভাবে গয়নার দোকানের দরজা ভেঙে গয়না চুরি গেছে। এখন বুঝতে পারছি চুরিটা তুই করেছিস। না, আমি চুরি করিনি। তাহলে বল কোথায় পেয়েছিস টাকাটা? বলবো না। বলবি না? না, তবে আমি এতটুকু বলতে পারি যে আমি চুরি বা ডাকাতি করিনি। তাহলে অতগুলো টাকা পেলি কোথায় বল। বললাম তো, বলবো না। বলবি না? বড়দা, বড়দা, বড়দা দরজা খুলুন। বড়দা, বড়দা, কি হয়েছে বড়দা? বড়দা, বড়দা দরজা খুলুন। চল 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 বড়দা, চল। দরজা খুলুন। কি হলো? আমার মনে হয় বাজারে সোনার দোকানে যে ডাকাতি হয়েছে সেটাই করেছে। আমার কাছে স্বীকার করছে না। আপনি মেরে মেরে কথা আদায় করে নিলেন। বিক্রম ডাকাতি করেছে? ডাকাতি না করলে 2 লক্ষ টাকা কোথায় পেলো বলুন? নিয়াত বোনটা দিয়ে টাকাটা খরচা হয়ে গেছে নইলে। এ স্বীকার করলে আমাকে জানাবেন। দরকার হলে বাড়ি বিক্রি করে আমি ডাকাতির টাকাটা শোধ দিয়ে দেবো। আপনি ভুল করছেন। না না, ভুল আমি করছি না। ঠিক একইভাবে শাবল দিয়ে দরজা ভেঙে একটা ওষুধের দোকান থেকে ও আমার ছেলের জন্য ওষুধ নিয়ে এসেছিল। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। এই জি স্যার। বড়বাবু এসছেন? বড়বাবু ব্যস্ত আছেন, তাই আমাকে পাঠালেন। ও সব স্বীকার করেছে? হ্যাঁ, আপনি জিপে উঠুন। জিপে উঠবো? হ্যাঁ উঠুন। কোথা থেকে ডাকাতি করে টাকা এনেছে দেখবেন, চলুন। আসুন। ইনি বিক্রমের দাদা, আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। নমস্কার। কেন, লোফারটা কি আরো টাকা চেয়ে বাড়িয়েছে নাকি? আমার মেয়ের জীবনের দাম হিসেবে 2 লক্ষ টাকা চেয়েছিল। আমি তো সে টাকা দিয়ে দিয়েছি। আপনি কি জানেন ওই 2 লক্ষ টাকা আমার লোফার ভাইটা কেন নিয়েছিল? আমার জানার কোনো কৌতূহল নেই, আপনি এখন আসতে পারেন। আপনার কৌতূহল না থাকলেও আপনাকে শুনতে হবে টাকাটাও কেন নিয়েছিল। বললাম যে আমি শুনতে চাই না। তাহলে আপনি আপনার মেয়েকে ডাকুন, আমি ওকেই সব কথা বলে যাচ্ছি। বললাম তো কোনো কথা শুনতে চাই না, আপনারা যান। শোনো, আজ তোমার বিয়ে, আমি বেশি সময় নষ্ট করবো না। আমার ভাই বিক্রম তোমার বাবার কাছ থেকে তার ভালোবাসা পেয়েছে 2 লক্ষ টাকা নিয়েছিল তার দিদির বিয়ের জন্য। দিদির বিয়ের জন্য? হ্যাঁ, হঠাৎই আমার বোনের বিয়ে ঠিক হয়েছিল। আমরা 3 ভাই কেউ টাকা জোগাড় করতে পারিনি। বাবা ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। হঠাৎ বিক্রম 2 লক্ষ টাকা নিয়ে হাজির। তারপর? ও ডাকাতি করেছে ভেবে ওকে প্রচন্ড মার মেরে আজই সকালবেলা থানায় দিয়ে আসে। এত মার খাওয়ার পরে একটি কথা বললো না। ও কোথায়? তোমাদের বাড়ির সামনে পুলিশের জিপে আছে। তুই কোথায় আছিস? তুমি অশোককে ফোন করে বলে দাও এ বিয়ে আমি করব না। না 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 না, এ বিয়ে করবো না বললে তো চলবে না টিনা। খবরদার, কেউ 1 পা নড়বে না। আমি টিনাকে অশোকের বাড়িতে নিয়ে যাবো। হ্যাঁ, ওখানেই ওর বিয়ে হবে। চমকাচ্ছেন কেন? আপনারা তো অশোকের সঙ্গে বিয়ে ঠিক করেছিলেন না?
তো ওখানে ওকে নিয়ে যাচ্ছি, ওখানেই বিয়েটা হয়ে যাবে। এই গাড়ি বের কর। বাবা চলে আয় তোরা, চলো। এই বাবা চলে আয়, কেউ নড়বে না, একদম নড়বে না কেউ। খবরদার, কেউ বাবা। একবার পড়বে না। Follow me. Hey, 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 stop, start, 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 hey, Vikram sir, start. চলো, চল। আমি কথা দিচ্ছি, বিক্রম যে টাকাটা নিয়েছে আমি 1 বছরের মধ্যে ফেরত দিয়ে দেবো। ওটা আমি বিক্রমের সাহসিকতার জন্য দিলাম। ও আমার মেয়েকে বাঁচিয়েছে, এটার পুরস্কার।